প্রিয় দর্শক, গতকালকে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে চলছিল বাংলাদেশের জামায়াতের ইসলামী বৃহত্তর এক সমাবেশ। সেই সমাবেশকে কেন্দ্র করে আপনাদের মাঝে কিছু কথা তুলে ধরবো এবং কি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং কি চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। প্রিয় দর্শক, আপনারা জানেন গতকালকে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতের বৃহত্তম এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশে মূল অনুষ্ঠান শুরু হয় কিন্তু 2টার পরে। তার আগে আপনার মঞ্চে কোরআন তেলাওয়াত, বিভিন্ন গজল পরিবেশন করা হয়। কিন্তু দেখা যাচ্ছে এটাই ছিল জামায়াত ইসলামের সবচেয়ে বড় একটি সমাবেশ, যা বিগত 16-17 বছর ধরেও তারা এসব অনুষ্ঠান বা সমাবেশ করতে পারে নাই। আপনারা জানেন আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় তাদেরকে সেই সমাবেশ করতে দেয় না। আপনারা আরও জানেন যে 7 দফা দাবি নিয়ে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়। তার মধ্যে তাদের 7 দফার ভিতরে একটি দফা ছিল যে, আপনারা জানেন বিগত আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় শাপলা চত্বরে কত মুসলিম জনতাকে তারা শহীদ করেছেন। তো তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমার মূল বক্তব্য আমি শুরু করতে যাচ্ছি। তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন বেশি বেশি করে। তা আপনারা জানেন মূল কার্যক্রম শুরু হয় বেলা 2টার পরে। তো এই সভাপতি করেন বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দীর্ঘ সময় পর সমাবেশ হওয়ায় নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো ছিল, যেটা আপনারা প্রিয় দর্শক দেখতে পারতেছেন কিভাবে জামায়াতে ইসলামীর সমাবেশে বিভিন্ন জেলা থেকে লাখো প্রাণ মুসল্লিরা এখানে হাজির হয়েছিল। আপনারা অবশ্যই দেখতেছেন এবং কি এই প্রথম এত লোকজনের সমাবেশ ছিল সোহরাওয়ার্দী উদ্যানে। বিগত যত সরকার আসছে গেছে কিন্তু এত নেতা কর্মীদের সমাবেশ কখনো সোহরাওয়ার্দী উদ্যানে হয় নাই। এটা জামাত ইসলামী এক বিশ্ব রেকর্ড করে ফেললো। এজন্যই আমরা মুসলিম জনতা গর্বিত। তাই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কি যারা আসতে পারে নাই তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। তো আপনারা আপনাদের কোন কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। এবং কি আমরা চাই সামনে নির্বাচনে এমন একটি দল আসুক যেই দলটিতে বাংলাদেশের ইসলামী আইন শাসন প্রয়োগ করা হবে, ইসলামের কোরআন মতে বাংলাদেশকে পরিচালনা করতে হবে। আমরাও চাই, আমাদের এটা প্রাণের দাবি। এবং কি দর্শক, আপনারা আপনাদের কমেন্ট বক্সে মতামত জানিয়ে আপনারা কি এবার কাকে ভোট দিবেন না দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু চলমান বাংলাদেশের যে পরিবেশ হচ্ছে আমার মতে ইসলামী একটি দল আসার দরকার। না হয় বাংলাদেশে যত ধরনের শিশু নির্যাতন, নারীদের উপরে অত্যাচার, এগুলো কখনোই বন্ধ করা হবে না বা কেউ করতেও পারবে না। তাই আমরা চাই একটি ইসলামী দল আসুক, সেটা আমাদের বাংলাদেশকে ইসলামী আইন মতে তারা পরিচালনা করুক। এটা আমাদের একটি প্রাণের দাবি।